আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি জাতীয় মডেলে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2009 সালে আসছে। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখবো ইনশাল্লাহ। শুধু লিখে নিব যে দেওয়া আছে সমাধান ওকে। তো আমাদের বলছে ভারসাম্য জাতীয় আয়, আমরা লিখে নিব যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়। ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার, ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার নির্ণয়। এটা কিন্তু পূর্ণাঙ্গ মডেল নয়, কারণ হচ্ছে যদি ওই সি টি আই জি আর উপরে এরকমটা দেওয়া থাকতো সি প্লাস আই প্লাস জি, তাহলে আমরা পূর্ণাঙ্গ মডেল বলতে পারতাম। তো এখানে কত খাত বিষয় অর্থনীতি, যেহেতু জি পর্যন্ত আছে তো সেহেতু 3 খাত। আমরা তো জানি ওয়াই সি প্লাস আই 2 খাত, জি হলো 3 খাত, এক্স মাইনাস এম 4 খাত, খোলা খাত বা বহু খাত। তাহলে আমরা যেহেতু জি পর্যন্ত আছে তাহলে 3 খাত। ভারসাম্যের এই শর্ত থেকে আমাদের ভারসাম্য জাতীয় এটা বের করতে হবে। লিখে নিব যে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা জানি তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, বা ওয়াই সমান সি এর মান হচ্ছে 60 প্লাস 4/3 ওয়াই ডি প্লাস আই হচ্ছে 160, জি হচ্ছে 260, বা ওয়াই সমান তুমি যদি হিসাব করো, এখানে সংখ্যাগুলো একবারে হিসাব করে ফেলো, এক পাশে নাও, তাহলে এখানে আছে 60 প্লাস 160 প্লাস 260, 480, আর 4/3 এই যে ওয়াইডি সমান হচ্ছে ওয়াই মাইনাস টি। একদম শতসিদ্ধ, কখনো কোনো মডেল যদি দেওয়া থাকলেও দেওয়া না থাকলেও ওয়াইডি সমান হচ্ছে ওয়াই মাইনাস টি অলওয়েজ। অনেক মডেলে ওয়াইডি সমান ওয়াই মাইনাস টি দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে আমরা ওয়াইডি সমান লিখে নিব ওয়াই মাইনাস টি, বা ওয়াই সমান 4/3 ওয়াই মাইনাস 4/3 টি এর মান বসাবো। টি এর একটা সমীকরণ দেওয়া আছে, দেখো, এটি প্লাস 1/3 ওয়াই প্লাস 480, ওকে, বা ওয়াই সমান 3 ওয়াই মাইনাস, তুমি যদি গুণ করো 4 × 32, 320 উপরে, নিচে 3 প্লাস মাইনাসে মাইনাস 4 উপরে, 3 3 9 নিচে ওয়াই 480, বা আমরা ওয়াই গুলো বাম পাশে নিয়ে আসবো, ওয়াই মাইনাস 4/3 ওয়াই মাইনাস মাইনাসের পেশে আসলে প্লাস হবে 4/9 ওয়াই সমান এখানে 480 আর মাইনাস 320 3 ওয়াই, এই 4/3 ওয়াইটা প্লাসের বাম পাশে মাইনাস হবে, মাইনাসের 4/9 ওয়াই মাইনাসের বাম পাশে সেটা প্লাসের হবে,
আর এখানে 480 480 থেকে বাদ যাবে কত 320। তুমি এখন কমন নাও, যদি কমন নাও তাহলে থাকে 1 মাইনাস 4/3 প্লাস 4/9, আর এখানে যদি লসাগু করো 3, লসাগু করলে যেহেতু 480 নিচে কিছু নাই 480 গুণ হয়ে যাবে, 480 ইন্টু 3, 1440 থেকে বাদ যাবে 320, লসাগু করলাম। যদি এখানে লসাগু নাও 9, তাহলে এখানে ওই 1 এর নিচে কিছু নাই, 9 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা পরে গুণ করলে 3 4 12, 9 দিয়ে 9 ভাগ করলে 1 হয়, 1 দ্বারা পরে গুণ করলে সেটা 4 হয়। আর এখানে হবে 1120, বিয়োগ যদি করো 1120 বা y ইন্টু যদি হিসাব করো নিচে 9, উপরে 9 আর 4 হচ্ছে 13, 13 থেকে 12 চলে যাবে, 1 থাকবে, আর উপর হচ্ছে 1120 3 বা y সমান 1120/3 ইন্টু 9, 1/9 যেহেতু হল চেঞ্জ করবো আমরা, গুণ করলে 9 উপরে যাবে, 1 হবে নিচে, বা y সমান যদি কাটো 3 দিয়ে 3 হয়, আর 3 দিয়ে 1120 গুণ করলে সেটা হয় 3360। অতএব y বার সমান 3360। তাহলে ভারসাম্য আইস্তর, ভারসাম্য আইস্তর আমরা কত পেয়ে গেলাম 3360 পেয়ে গেলাম, 3360, এটা হচ্ছে ভারসাম্য আইস্তর। ওকে, তো আমরা এখানে লিখে নিতে পারি, একটু পরবর্তী কাজে লাগবে। y বার সমান হচ্ছে 3360। ওকে, এরপরে ভারসাম্য ভোগবেগ নির্ণয়। ভারসাম্য ভোগবেগ নির্ণয় আমরা একটু এখানে লিখে নিতে পারি যে ভারসাম্য ভোগবেগ সিবার নির্ণয়, ভারসাম্য ভোগবেগ সিবার নির্ণয়। তো আমরা সি সমীকরণ লিখে নিব। সি সমীকরণ হচ্ছে 60 প্লাস 4/3 yd, 60 প্লাস 4/3 yd এর মান বসাবা y মাইনাস টি। আমরা সবসময় জানি yd সমান y মাইনাস টি, শতসিদ্ধ। 60 প্লাস 4/3 y মাইনাস 4/3 টি এর মান বসাবা, টি এর মান হচ্ছে 80 প্লাস 1/3 y, 60 প্লাস 4/3 y মাইনাস 4/32, 320, 3 দিয়ে ভাগ, 3 ভাগ হবে, মাইনাস 49y। এখন তুমি y এর মান বসাই দাও প্রত্যেকটা জায়গায়। 60 প্লাস 4/3 ইন্টু y এর মান কত 3360 মাইনাস 320 3 49 y এর মান 3360। এখন যদি চাও লসাগু নিতে পারো, তাহলে আমরা হিসাব করতে পারি, আর যদি চাও যে একবারে গুণ করে নিবা তাও পারো, তোমাদের ইচ্ছা। তো একবার হিসাবটা করে ফেলি। 60 প্লাস, এখানে দেখো 4 ইন্টু 3360 ভাগ করবো 3 দিয়ে, 4480 মাইনাস 320 কে ভাগ করতে হয় 3 দিয়ে, 106.67 মাইনাস 4 ইন্টু 3360 ভাগ হচ্ছে 9, 4 ইন্টু 3360 ভাগ হচ্ছে 9, 14 9 3 3 3, একদম হিসাব করে নাও একবারে। 60 প্লাস 4480 মাইনাস 106.67 মাইনাস
1493.33, তাহলে 2940। অতএব সি বার সমান 2940। আমরা ভারসাম্য ভোগ ব্যয় পেয়ে গেছি কত? 2940 সি বার। ওকে, তো শুরুতে আমরা ভারসাম্যের কন্ডিশন থেকে ভারসাম্য জাতীয় বের করে নিব, এরপরে ভারসাম্য ভোগ ব্যয়টা বের করব। লাস্ট কি বলছে? সঞ্চয় নির্ণয় করো। সঞ্চয় লিখে নিব, সঞ্চয় নির্ণয়। সঞ্চয় হচ্ছে এস নির্ণয়। লিখে নিব যে আমরা জানি সঞ্চয় এস সমান ওয়াই মাইনাস সি। আমার আই থেকে যদি ভোগ ব্যয় বাদ যায়, আই থেকে ভোগ ব্যয় বাদ গেলে যা থাকে তাই হচ্ছে সঞ্চয়। তাহলে আয় হচ্ছে 3360, ভোগ হচ্ছে 2940। তাহলে 3360 থেকে যে 2940 বাদ যায়, 420। 420 হচ্ছে সঞ্চয়, এই 420 হচ্ছে সঞ্চয়। তো আমরা শুরুতে জাতীয় আয়, ভোগ ব্যয় এবং সঞ্চয় এভাবে বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।